আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভহিল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম, মোহাম্মদ রেজাউর রহমান। জি জি, স্যারের কাছে আমার প্রশ্ন যে আমরা যে ফরজ সালাত শেষে যে জিকির আজকার করি, বিশেষ করে ফজরের নামাজের ফরজ সালাত শেষে যে মাসনুন জিকির আজকার গুলো করি, তো সেক্ষেত্রে সমস্ত আমি যতটুকু জানি সমস্ত জিকির আজকার করার পরে যদি আমি আমার মতো করে বাংলাতে আমি আমার নিজের জন্য, পরিবার পরিজন এবং দুনিয়া এবং আখেরাতের জন্য যদি আমি দোয়া করতে চাই, কারণ সমস্ত দোয়াই তো আরবিতে করতে পারি না আমরা, সেক্ষেত্রে বাংলায় আমার মতো করে যদি আমি আমার জন্য দোয়া করতে চাই, সেক্ষেত্রে আমি কি জিকির আজকার শেষে হাত উঠায় দোয়া করতে পারবো, নাকি হাত না উঠায় আমি মুখে মুখে দোয়াগুলো করবো, অথবা অন্য কোথাও কি আমি হাত উঠায় দোয়া করতে পারবো কিনা, অথবা দোয়া করার মাসনুন মানে পদ্ধতিটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নে স্পষ্ট করেছেন। আপনি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পরে জিকির আজকারের পরে আপনি তো আরবি ভাষায় সব দোয়া করতে পারেন না, বাংলা মাতৃভাষায় দোয়া করতে পারবেন কি না, হাত তুলে দোয়া করতে হবে কি না, হাত না তুলে দোয়া করতে পারবেন কি না, এই জায়গায় এবং অন্য জায়গায়। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আমি এই প্রশ্নের উত্তরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যেই ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন প্রমাণিত হয়েছে, সেই জায়গায় হাত তুলে দোয়া করাই হচ্ছে সুন্নাহ। সুতরাং আমাদেরকে ওই জায়গাগুলো জেনে নিতে হবে যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। যেমন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। ইস্তেসকা এর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। ইস্তেসকা হচ্ছে যখন বৃষ্টির জন্য দোয়া করেছেন, ইত্যাদি। আরেকটি হচ্ছে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেননি। দোয়া করেছেন, সহিহ riwayat-এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, হাত উঠাননি। সেক্ষেত্রে সুন্নাহ হচ্ছে হাত না তোলা। যেমন ফরজ সালাতের পরে আজকারগুলো বা যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে হাত উঠাননি। সাহাবায়ে কেরামদের রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন। এই ক্ষেত্রে যে আজকারগুলো আছে সেগুলো অবশ্যই আপনি পাঠ করবেন, সে আজকারগুলো করবেন, কিন্তু সেগুলো হাত উঠাবেন না। বাকি এই ছাড়া আপনি যখনই দোয়া করবেন, সে দোয়া শর্ত নয় যে আরবিতে হতে হবে, সেটি আপনি আরবিতেও করতে পারেন, যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলোও করতে পারেন। আবার আপনি নিজের ভাষায়, বাংলা অথবা অন্য কোনো ভাষায় সেই দোয়া করতে পারবেন। এবং সেই সকল ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে তোর দোয়ার আদব হচ্ছে তিনি হাত তুলে দোয়া করবেন। দোয়ার আদব হচ্ছে তিনি হাত তুলে দোয়া করবেন। তো আমরা তিনটি ক্ষেত্র বলে দিলাম। শুধুমাত্র যেই ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন প্রমাণিত হয়েছে কিন্তু হাত উঠাননি, সেখানে সুন্নাহ হচ্ছে হাত না উঠান। বাকি অন্য কোনো ক্ষেত্রে যদি কেউ দোয়া করতে চায় তাহলে তিনি দোয়া করতে পারবেন এবং হাতও তুলতে পারবেন। ফরজ নামাজ শেষে তো আমরা মাসনুন দোয়াগুলো করব, জিকির আজগুলো করব, এরপরে যে আমরা হাত তুলে দোয়া করি, এটা কি ঠিক হবে ব্যক্তিগতভাবে?
ব্যক্তিগতভাবে কেউ যদি হাত তুলে দোয়া করেন করতে পারবেন, অসুবিধা নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুজাম্মেল হক শরীয়তপুর থেকে বলতেছি। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুজাম্মেল হক শরীয়তপুর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা কি অন্ধকারে সালাত আদায় করতে পারবো কিনা? অনেকের কাছে শুনি যে ওই শুধু এইগুলা নামাজগুলো, তাহাজ্জুদ নামাজগুলো অন্ধকারে পড়তে হয় এবং বাকি নামাজগুলো এমন ভাবে পড়তে হবে যেন কমপক্ষে সেজদা জায়গা দেখা যায়। আপনি প্রশ্নটি আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমি একবার ওই সালাত আদায় করতেছিলাম, মানে মাগরিবের সালাত। হ্যাঁ, তখন তো এই পড়াইতেছিলাম, আমি ওয়াইফ সহ আদায় করতেছিলাম। তখন আমি ভুলে গেছিলাম যে জোরে জোরে পড়তে হবে। যখন নাকি আবার শেষ করছি সূরা ফাতিহা, তখন পুনরায় আবার পড়ছি, জোরে জোরে পড়ছি। এই জন্য কি সিজদা সাহু দিতে হবে? না, আপনি মাগরিব নামাজ জোরে পড়েননি। না, পড়িনি, প্রথম ধীরে আপনি আওয়াজ ছাড়া পড়েছেন, এই তো? হ্যাঁ, প্রায় সূরা ফাতিহা প্রায় শেষ করে ফেলছি, তখন আমার মনে হয়েছে, তখন আবার প্রথম থেকে আবার সূরা ফাতিহা জোরে জোরে পড়ে শুরু করি। এই জন্য আপনার প্রশ্ন হলো সাহু সেজদা দিতে হবে কিনা, এই তো? হ্যাঁ, সাহু সেজদা দিতে হবে না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে অন্ধকারে সালাত পড়া যাবে কিনা। কেউ কেউ বলে থাকেন যে তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়া যায়, ঠিক আছে কিনা? ধন্যবাদ। অন্ধকারে সালাত আদায় করা জায়েজ, হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। কিন্তু অন্ধকার যদি এমন হয় যে আপনি কিবলা বা ইত্তিজাহুল কিবলার দিক নির্ধারণ করতে মানে কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে উত্তম হচ্ছে কিবলা চিহ্নিত করার জন্য মানে সেখানে লাইট দেয়া। আর এছাড়া অন্ধকারে সালাত আদায় করতে নিষেধ নেই। তাহাজ্জুদের সালাত অন্ধকারে আদায় করতে হবে, অথবা ফজরের সালাত লাইট অফ করে আদায় করতে হবে। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলোর আসলে কোনো ভিত্তি নেই। এগুলো অধিকাংশই আমাদের সমাজের মধ্যে প্রচলিত কুসংস্কারের মতো। দেখা যায় যে ফজরের সালাত আদায় করছেন, লাইটগুলো মসজিদের বন্ধ করে দিয়েছেন। না, এই বক্তব্যটি বা এই কথাটি কুসংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত, এটি সঠিক নয়। আর অন্ধকারের বিষয়টি ওলামায়ে কেরামগণ অপছন্দ করেছেন একটি কারণে, সেটা হচ্ছে যদি কোনো কারণে ইত্তিজাহুল কিবলা যে দিক নির্ণয় করার বিষয়টি তার কাছে কনফিউশন তৈরি হয়ে থাকায়, মানে সন্দেহের মধ্যে পড়ে যায়, এই কারণে অন্ধকারের বিষয়টি কেউ কেউ মাকরুহ মনে করেছেন। আর সেজদার জায়গা অন্ধকার থাকলে তো সেজদার জায়গা স্পষ্ট দেখা যায় না, সেটা শর্ত নয়। জি, তাহলে একমাত্র শর্ত হলো কিবলা। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মাগরিব নামাজের সময় প্রথম রাকাতে উনি জোরে কেরাত পড়েননি, মনে হওয়ার পর আবার রিপিট করেছেন, এই কারণে কি ওনাকে সাহু সেজদা দিতে হবে? মানে কেরাত যদি তিনি রিপিট করে থাকেন, এতে তাকে সেজদা সাহু দিতে হবে না, সেজদা সাহু দিতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ক্রেডিট কার্ড সংক্রান্ত। ক্রেডিট কার্ড। কে বলছেন, কোত্থেকে? হ্যাঁ, মোহাম্মদ আব্দুল সালাম বলছি, আপনি চট্টগ্রাম থেকে। জি বলুন। ক্রেডিট কার্ড সংক্রান্ত। ক্রেডিট কার্ডের যে প্রসেসিং কস্ট নেয়, এটা বৈধ কিনা? ইসলামী ব্যাংকে নেয়, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক সবাই নেয়। আর একটা বিষয় হলো যে নির্ধারিত সময়ের মধ্যে ওরা একটা ক্রেডিট দেয় আর কি, হয়তো 1 মাস 1.5 মাস সময় থাকে, তার মধ্যে দিলে কোনো এমনি কোনো কেনাকাটা করলেও কোনো ইন্টারেস্ট নেয় না। এটা বিষয় একটা ওকে আছে, কিন্তু একটা প্রসেসিং কস্ট নেয়। জি। বিশেষ করে যখন চেক যদি কোনো কারো নামে দেওয়া হয়, তাহলে 2% প্লাস 2% 15% ভ্যাট সহ প্রসেসিং কস্ট নেয়। এইটা সরাসরি বৈধ কিনা এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি ক্রেডিট কার্ড প্রসঙ্গে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। প্রথমত, ক্রেডিট কার্ডের যে প্রসেসিং একটা কস্ট নেয় একটা বিষয়, আবার ক্রেডিট দেয় একটা বিষয়, সাথে আপনি আরও যুক্ত করেছেন ইসলামী ব্যাংক সহ সব ব্যাংকের যে ক্রেডিট কার্ড একই বিষয়, একই নিয়ম না। ইসলামী ব্যাংক এটা ফিক্সড নেয়, আর মোটামুটি আর কিন্তু অন্য ব্যাংকে 2% নেয় হচ্ছে হলো যদি চেক ইস্যু করা হয় কারো নামে, মানে চেক দেওয়া হয় 2% নেয়, সাথে প্লাস হচ্ছে হলে 15% ভ্যাট নেয়। তাহলে এই ক্ষেত্রে এইটা মানে শরীয়ত সম্মত কিনা? মানে এটাকে আপনি বলছেন প্রসেসিং কস্ট, তাই না? হ্যাঁ, প্রসেসিং কস্ট নেয়। প্রসেসিং কস্ট। আর কিছু ইন্টারেস্ট না, ওই ইন্টারেস্ট না, প্রসেসিং কস্ট নিয়ে। ধন্যবাদ আপনাকে। না, প্রথম কথা হচ্ছে ক্রেডিট কার্ডের বিষয়টি, এটি
ইসলামিক ব্যাংকিং সিস্টেমে অথবা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে যেই চুক্তিতে করা হয় থাকে সেই চুক্তিটি আপনার কাছে স্পষ্ট হয়নি, এ কারণে হয়তো এই প্রশ্ন এসেছে। বাকি এখানে যেই প্রসেসিং কস্ট ইত্যাদি নেওয়া হয়ে থাকে এগুলো কোনোটাই জায়েজ নেই, এগুলো সুদভিত্তিক লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেহেতু ক্রেডিট কার্ড মূলত ক্যাশ মানিকে মানির স্থলাভিষিক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের প্রসেসিং মানি অথবা এই মানি সেই মানি এগুলো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়, এবং এই পদ্ধতিগত দিক থেকে এর মধ্যে কিছু বিচ্যুতি রয়েছে, যেটি বলা যেতে পারে যে সুদ বলা যেতে পারে। অনেকে আপনার ক্রেডিট কার্ড এই জন্যই নেয়, যখন বিদেশে যায় সেখানে তাদের অনেক সমস্যা সংকট হয়, বিশেষ করে যারা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য যান। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করলে সেটা কি অবস্থা হবে সেটার? আসলে তো সুদ তো আর বিদেশে গেলেই সুদ বাদ পড়ে যাবে ব্যাপারটি এমন নয়, সুদ তো সুদই, যেখানে যাই সুদ হবে। কিন্তু সেটা যদি তার একান্ত বাধ্যতামূলক বিষয় হয়ে যায় সেটা আরেকটি মাসআলা দাঁড়াবে, কিন্তু সুদ সবখানেই সুদ, সব জায়গায় সুদ হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়ার সময় সিজদা সাহুর ব্যাপারে আর কি, সিজদা সাহুটা কখন দিব? মাঝে মাঝে একটু যে কনফিউশন হয় কি 2 সিজদা দিলাম না 1 সিজদা দিলাম, বা 2 রাকাত পড়লাম না 3 রাকাত, ওই সময় কি সন্দেহ হলে সিজদা সাহু দিব নাকি একদম শিওর হতে হবে? শিওর হতে হবে তাহলে সিজদা সাহু দিব। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি জানি যে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়েছে, যে আল্লাহ তো আমার দোয়া কবুল করলো না, এই ধরনের ফিলিংস বা এই ধরনের কথা না বলার জন্য। কিন্তু মানে মনের ইচ্ছার বিরুদ্ধেও যদি এটা মনের মধ্যে চলে আসে, মুখ দিয়ে উচ্চারণ করলাম না কিন্তু মনে যদি চলে আসে, তাহলেও কি মানে দোয়া কবুলের ক্ষেত্রে আমার এটা বাধা তৈরি হবে? কিন্তু আমি চাই যে এটা না আসুক, মনে কন্টিনিউয়াসলি দোয়া করে যেতে চাই, তবুও যদি চলে আসে তাহলে কি সমস্যা হবে? আর আরেকটা ছোট্ট জিনিস আমি জানতে চাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে মানে এই জিনিসটা আমার একটু জানা জরুরি। ইদানিং আমি অনলাইনে বা সবাই ব্যবসা করে, পুঁজি মানে লাভ কতটুকু করা যাবে? কেনার খরচের চাইতে মানুষ যে বিক্রি করে অনেক কিছু, সেক্ষেত্রে মানে ব্যবসাতে লাভটা কতটুকু করতে পারবে মানুষ? শেষ প্রশ্নটি মানে দাম ভিন্ন ভিন্ন হয়, আপনি তাহলে এক্ষেত্রে ইসলাম কি বলে? আপনি একটু ধীরে বলুন। আপনি যদি বলে যান আমাদের উপলব্ধি না করি তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনার তৃতীয় প্রশ্নটি, আপনি অনলাইন ব্যবসার প্রসঙ্গে বোধহয় প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটি আসলে কি? জি, অনলাইন ব্যবসায় আপনার প্রশ্নটা কি? না, অ্যাকচুয়ালি অনলাইন ব্যবসা না, এটা আমার একটা জানার আগ্রহ। মানে যে কোনো মার্কেট হোক বা অনলাইনে হোক, মানুষ যে ব্যবসা করে সেক্ষেত্রে মানে লাভের ব্যাপারটা কিভাবে বলে ইসলাম? মানে সে তার মানে এটাতে সে যতটুকু ইনভেস্ট করেছে এক্ষেত্রে সে কতটুকু লাভ করতে পারবে সর্বোচ্চ? সে কি মানে তার এই জিনিসটাতে খরচ 100 টাকা হয়েছে, সে কি ক্রেতার কাছে 300 টাকা চাইতে পারবে? এরকম আর কি, মানে লাভ কতটুকু ইসলাম বলে। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে নামাজ সাহস কখন কি কারণে হবে? সাজদা সাহুর ব্যাপারে আপনি যে প্রশ্নটি করেছেন এটি অনেক দীর্ঘ একটি বক্তব্য, এই বিষয়ের উপর আপনাকে পড়তে হবে। কিন্তু আপনি যেই কনফিউশনের কথা উল্লেখ করেছেন, এ ধরনের কনফিউশন যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত সাজদা সাহু দেওয়ার প্রয়োজন নেই। কারণ পুরা ইবাদতের মধ্যেই যখনই কনফিউশন আসবে এটাকে ওয়াসওয়াসা বলা হয় থাকে। ওয়াসওয়াসাকে পরিহার করা, বর্জন করা এটা ওয়াজিব। কোনো কারণে যদি কারো ওয়াসওয়াসা এসে যায় সাথে সাথে এটাকে বর্জন করবেন। ওয়াসওয়াসাকে স্থান দেওয়ার সুযোগ নেই। মানে ওয়াসওয়াসা গ্রহণ করে তার উপর ভিত্তি করে কোনো ইবাদত করার বৈধতা নেই। সুতরাং ওয়াসওয়াসা আসলেই সেটাকে বর্জন করতে হবে, সেটাকে পরিপূর্ণরূপে ইগনোর করতে হবে, বাদ দিতে হবে। সেক্ষেত্রে কনফিউশনটাই ওয়াসওয়াসা। কিন্তু যদি আপনি কনফার্ম হন যে আপনার ভুল হয়েছে, যেই কারণে সেজদা সাহু ওয়াজিব হয়ে থাকে, সেটাও আপনাকে জানতে হবে। আমি বলে দিয়েছি যে এটা অনেক দীর্ঘ একটি বিষয়। যেই কারণে সেজদা সাহু ওয়াজিব হয়ে থাকে, এই ধরনের যদি কারণ সুনির্দিষ্ট হয়ে থাকে তাহলে কনফার্ম হলে আপনি সেজদা সাহু দেবেন। জি, উনি আরও একটি প্রশ্ন করেছেন দোয়া কবুল প্রসঙ্গে। উনি একটি ভূমিকা দিয়েছেন, দোয়া কবুল করার পর আল্লাহ কবুল করবেন কি না এই ধরনের সন্দেহ না করা উচিত। তবুও যদি মনে দ্বিধা চলে আসে সেক্ষেত্রে কী করবেন? দ্বিধা আসাটাই হচ্ছে মূলত আপনার একটা বিচ্যুতি, একটা ভুল। সুতরাং সর্বোচ্চ আল্লাহর বান্দাগণ যখন দোয়া করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এভাবে দোয়া করবে যে ওয়াহুম মুকিনুনা বিল ইজাবাহ, যে তারা নিশ্চিত কনফার্ম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করবেন। হাদিসের মধ্যে এভাবে এসেছে ওয়াহুম মুকিনুনা বিল ইজাবাহ, যে তাদের দোয়া কবুল হবে। সুতরাং মানে আপনি এই যে কনফিউশনটা আপনার মনের মধ্যে এসে যাওয়াটা, এটা এক প্রকারের নও মিনাল ওয়াসওয়াসা, এক প্রকারের ওয়াসওয়াসা, এক প্রকারের কনফিউশন, আশাবাদী হয়ে দোয়া করতে হবে। সুতরাং এক্ষেত্রে যদি এই ধরনের কোনো কিছু মনের মধ্যে আসে, সাথে সাথেই আল ইস্তেআজা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। যে সমস্ত ইস্তেআজার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছেন, যে কোনো একটি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম, এই ধরনের ইস্তেআজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। মনে করতে হবে যে এটি এক প্রকারের ওয়াসওয়াসা, দোয়ার ক্ষেত্রে এর কোনো স্থান নেই। জি, মানে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, অনলাইনের ব্যবসা হোক বা অন্য ব্যবসা, লাভের মাত্রা কতটুকু হবে? উনি উদাহরণ দিয়েছেন, যেমন 100 টাকায় কত টাকা লাভ করা যাবে? লাভের মাত্রা বা মার্জিন ইসলামী শরীয়তের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ইসলামী শরীয়ত এটাকে ন্যস্ত করেছে ওরফের দিকে বা বাজার দর, বাজারের দিকে। ওরফ হচ্ছে বাজার, প্রচলন, মা তাআরাফ আলাইহিন নাস, মানে ফি তাআমুলিহিম, তাদের লেনদেনের ক্ষেত্রে মানুষ যে সমস্ত বিষয়ের উপর মানে মানুষের প্রচলন হয়ে গিয়েছে, মানুষের কাছে যে বিষয়গুলো পরিচিত হয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে ওরফ। এই ওরফের উপর ইসলাম এটাকে ছেড়ে দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে যদি ওরফ প্রমাণ করবে যে আসলে কত পার্সেন্ট এই বস্তুর মধ্যে লাভ করা যেতে পারে, কিছু কিছু বিষয় আছে যেগুলোতে কম লাভ করতে হয়, কিছু কিছু বিষয় আছে বেশি লাভ করতে হয়। একটি বিষয় দেখা যায় একটি বস্তু দিনে 100 বিক্রি হয়, আবার একটি বস্তু দেখা যায় মাসে একটি হয়, তাহলে ক্ষেত্রে লাভের পার্সেন্টেজ তো কম বেশি হয়ে যাবে, পার্থক্য হবে। আর এখানে একটি বিষয় শুধুমাত্র কনফার্ম হতে হবে, যদি কোনো উদ্যোক্তা অথবা কোনো আমদানিকারক অথবা কোনো বিক্রেতা তিনি যদি দেখেন যে এখানে লাভের পরিমাণ এত বেশি যে এটি এক প্রকারের প্রতারণা অথবা এটা জুলম হতে পারে যারা ভোক্তা আছে তাদের উপর, তাহলে তার জন্য এই কাজটি হারাম হবে। জুলুম করা যাবে না, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিবুল হক বলছি, অ্যাডভোকেট, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, মানে যখন পিতা মারা যায়, পিতা মারা যাওয়ার পরে সেই ক্ষেত্রে সহিহ হাদিস ভিত্তিক পিতার মাগফিরাতের জন্য বা অন্য কিছু করার জন্য, বিয়ের সওয়াবের জন্য কি কি করা যায়, কি কি করা জায়েজ আছে, কি কি করা জায়েজ নেই, একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, চাদরুর নিচে প্যান্ট পরাটা হচ্ছে একটা গুনাহের অন্তর্ভুক্ত। এখানে আবার একটা হাদিস উল্লেখ করা আছে যে যারা অহংকার করে তারাই হচ্ছে টাকনুর উপরে, টাকনুর নিচে প্যান্ট পরে। এটা আসলে বোঝাটা কেমন, যে এরকম একটা হাদিস আছে যে যারা টাকনুর নিচে প্যান্ট পরে ওরা জাহান্নামে প্রবেশ করবে। আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার দুটি প্রশ্ন নিয়ে থাকি ভাইয়া, আমরা দুটিতে সীমিত থাকি, অন্যদের সুযোগ দিতে হবে তো। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন যে পিতা মারা যান, তার মাগফিরাতের জন্য কি কি করা উচিত এবং কি কি না করা উচিত। এটি একটি মানে প্রশ্ন করেছে, ঠিক আছে, কিন্তু একটি আলোচনা দাবি রাখে কয়েক ঘন্টার। যাই হোক, মানে কারো পিতামাতা মারা গেলে তার সবচেয়ে করণীয় কাজ হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান তার জন্য দোয়া করবে। এটা হচ্ছে প্রথম করণীয়। এবং আমরা দোয়াকে মনে করে থাকি খুবই তুচ্ছ বিষয়। না, দোয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আপনি সবচেয়ে বেশি যেই কাজটি করবেন সেটা হচ্ছে তার জন্য দোয়া করবেন। দ্বিতীয় যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ফকির মিসকিনদেরকে সদকা করতে পারেন, দান করতে পারেন, তার পক্ষ থেকে দান করতে পারেন। আপনি যথাসম্ভব যদি আপনার সেই এবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আর্থিকভাবে ফকির মিসকিনদেরকে দান করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। তৃতীয় হচ্ছে তাদের পক্ষ থেকে কোনো সদকা জারিয়া করে দেয়া। এই সাদাকা এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সদকা কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুকিয়াল মা, মানুষদেরকে পানি পান করানোর ব্যবস্থা করা। যেমন আপনি লোকদের জন্য যে সমস্ত জনপদে, যে সমস্ত এলাকায় পানির অভাব রয়েছে, মানে পান করার মতো পানির অভাব রয়েছে, সেখানে টিউবওয়েল বসিয়ে দিতে পারেন, সেখানে কূপ খনন করে দিতে পারেন। এই কাজগুলো করা যেতে পারে। আরও অনেক কাজ, মানে এগুলো আমি বলে দিলাম, কয়েকটা বললাম, মাত্র 3টি বললাম। আর যেগুলো গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, সেগুলো হচ্ছে তাদের জন্য রোদন, কান্না করা, বিলাপ করা হারাম, নিষিদ্ধ।
মানে বিলাপ করার সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা জানি যে এই বিদায়ের বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং আমাদেরকে বিদায় দিতে হবে। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অসন্তুষ্টির কোনো কারণ নেই, সুতরাং এই রোদন বা বিলাপ করা এটি জায়েজ নেই। দ্বিতীয় হচ্ছে যেটি, সেটা হলো আমাদের সমাজের মধ্যে কিছু বেদাতি কর্ম রয়েছে প্রচলিত। কুলখানি করা, 3 দিনে, 7 দিনে, 40 দিনে লোকদেরকে খাওয়ানো, একটা আনুষ্ঠানিকতা করে লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা, এগুলো একেবারেই গর্হিত নিষিদ্ধ কাজ। তৃতীয় হচ্ছে যেমন কোরআন খতম করানো, কিছু সংখ্যক লোক ভাড়াটিয়ে নিয়ে এসে বা হেফজখানা থেকে কিছু হাফেজ কোরআন অথবা তালেব ইলম নিয়ে এসে তাদেরকে দিয়ে কোরআন খতম করানো, এই কাজগুলো সবগুলোই একেবারেই ইসলামী শরিয়ার বিধানের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সাহাবায়ে কেরামদের আমল থেকে এগুলো প্রমাণিত নয়, এগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। আরও অনেক বিষয় রয়েছে, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করলাম। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে টাকটুর নিচে প্যান্ট পরলে জাহান্নামে যেতে হবে, অহংকার করলে যেতে হবে, এই বিষয়টি সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি অথবা অন্য কোনো কাপড় যদি তিনি পরেন, তাহলে তার বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জাহান্নামের কথা বলেছেন না, আরও অনেকগুলো শাস্তির কথা বলেছেন। তবে জাহান্নাম এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কারণ হচ্ছে এটি সবচেয়ে বড় আলামত অহংকারের, এটা সবচেয়ে বড় আলামত হচ্ছে অহংকারের, যেটি আপনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জাবেদ বলছি, চট্টগ্রাম থেকে। জি ভাইয়া, বলুন। আমি একটু আগে মোহতারামের প্রশ্নের জবাবে শুনলাম যে সুলতানি করা বা 3 দিনে 40 দিনে এটা করা, এখন আমাদের সমাজে তো প্রচলিত আছে মেজবানি করা, এগুলো এখন হারাম কিনা? আর জি, আরেকটা জিনিস হচ্ছে, ওই হুজুর বললেন এই হুজুর ভাড়া নিয়ে হুজুর এনে কোরআন খতম করা, এটা গর্হিত কাজ। এখন এটা গর্হিত কাজ হতে যাবে কেন? 10 জন 11 জনে বা একটা কোরআন খতম করার পর দোয়া করলো আল্লাহর দরবারে আমার বাবা মায়ের জন্য, সেটা কি হবে না? আল্লাহর দরবার কি কবুল হওয়ার মতো বিষয় নয়? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের মর্ম আমরা উপলব্ধি করেছি। আসলে আমাদের সমাজে তো অনেক কিছু দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে এসছে, এবং আপনার প্রশ্ন থেকে আরেকটি বিষয় আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, এর সাথে আমাদের আবেগ জড়িয়ে গেছে। আপনি প্রশ্ন করেছেন আমরা কয়েকজনকে নিয়ে কোরআন খতম করাচ্ছি, তো ভালো, খারাপ কি? এটা কেন গঠিত হবে? দীর্ঘদিনের প্রচলনের কারণে আমাদের মধ্যে এমন ভাবাবেগ আছে, আমরা সে বিষয়টি উপলব্ধি করি। এরপরেও ইবাদত যখন বলবো, সেটা তো আমাদের আবেগ, প্রচলন, এগুলো দিয়ে নির্ধারিত হয় না। ইবাদত তো হবে আল্লাহ করতে বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা, এবং রাসূল কোন পদ্ধতিতে করেছেন। এই মূল বিষয়টি বুঝতে পারলে বোধহয় আমাদের দীর্ঘদিনের যে প্রচলন, যে অভ্যস্ত হওয়ার বিষয়টি, এগুলো ধীরে ধীরে কাটতে পারে। তো আমরা আসুন, আপনি তো সমাজের মানুষ, আমরা আমাদের শায়েখ থেকে বিষয় শুনি, ওনার যে বিষয়গুলো কুলখানির ব্যাপারে, তারপর আরও হুজুক ভাড়াটিয়া নিয়ে খতম করে কেন করতে হবে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেক দীর্ঘ বক্তব্য দেব না এই কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পাবে। এর নেগেটিভ সেন্সে যদি আপনি যান, রাসূলের আনুগত্য যেখানে নেই সেখানে হেদায়েত নেই, সেখানে বিভ্রান্তি, সেখানে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে ইরশাদ করেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, তোমরা এর বিপরীতে গিয়ে ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করো না। সুতরাং বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই হচ্ছে মূলত ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নেই। ফলে যতই ভালো কাজ আমরা আন্দাজ করি না কেন, যতই আমরা মনে করি না কাজটি খুব ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করে থাকেন, রাসূলুল্লাহ যদি করতে না বলে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমোদন না দিয়ে থাকেন,
সাহাবায়ে কেরামদের আমল দ্বারা যদি প্রমাণিত না হয় থাকে সেটি ভালো কাজ প্রমাণিত হবে না, কারণ ইবাদতের জন্য দলিল থাকতে হবে। তাই আপনি যে কাজগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যদি কল্যাণকর হতো অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে যেতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন মিন খাইরিন ইল্লা দাল্লাইতু আলাইহি, যে তোমাদের জন্য এমন কোনো ভালো কাজ নেই যে ভালো কাজগুলোর কথা আমি তোমাদেরকে জানাইনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এগুলো আসেনি। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো এগুলো আমাদের আবিষ্কার, আমরা এগুলোকে তৈরি করেছি, এগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই। আর অনুমোদন নেই এমন কাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন দেখেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, যে দ্বীনের ব্যাপারে সবচেয়ে নিকৃষ্টতম কাজ, দ্বীনের ব্যাপারে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে মুহদাসাতুহা, যেগুলো নতুন করে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো সবগুলোই মুহদাসাত, সবগুলো নতুন আবিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবিদের সময় ছিল না, একেবারে পরবর্তী আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের সময় ছিল না। সুতরাং প্রশ্নই আসে না এ কথা আমরা বলবো যে এতে কেন সওয়াব হবে না, গর্হিত কাজ হবে। গর্হিত কাজ তো এই জন্যই, এর সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম, সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। বরং এটা কুফরির পর্যায়েও চলে যেতে পারে, বরং এটা আল্লাহ তাআলার নির্দেশের বাইরে চলে যেতে পারে। কারণ যারা বিদআত করবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ফাকান্নামা জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, যে মনে হচ্ছে যেন সে এই ধারণা করলো, এই গুমান করলো, এই আন্দাজ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আদায়ের ক্ষেত্রে, দ্বীন পৌঁছানোর ক্ষেত্রে খিয়ানত করেছে। জি, সুতরাং এটা কত ভয়ঙ্কর আকীদা, তাহলে কুফরির পর্যায়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের আমানত আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন সেটা কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের কাছে রেখে গেছেন। সুতরাং এই ধারণা করার সুযোগ নেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন আর আপনি আমি সেটাকে নতুন করে পরিপূর্ণতা দান করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, মানুষের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, অথচ আমরা জানি ইসলাম একটি সহজ ধর্ম, সহজ বিধিবিধান। এজন্যই আমাদের ধর্মের বিষয় নিতে হবে আল্লাহ এবং রাসূল থেকে। ব্যক্তিগতভাবে যদি আমরা গবেষণা করে বিভিন্ন বিষয় ইবাদত হিসেবে, ধর্মের বিষয় হিসেবে যুক্ত করে যাই, তাহলে কি আমাদের জীবন ভারাক্রান্ত হবে না? আমাদের যে সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, সেখানে কি জুলুম চলে আসবে না? এই বিষয়টা বোধহয় আমরা বিবেচনা করে দেখতে পারি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকা, যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সাদাকা। সাদাকা শব্দটি আরবি ভাষায় আসিদক শব্দ থেকে এসেছে। এর মূল রুট হচ্ছে, ধাতু হচ্ছে যেটা, সেটি হচ্ছে সোয়াদ দাল কাফ। এর অর্থ হচ্ছে মূলত সোয়াদ দাল কাফের অর্থ হচ্ছে মানে কোনো জিনিসকে সত্য বলা, সঠিক বলা, সত্যায়ন করা। সেখান থেকে সদাকা সত্য বলেছে, সদ্দাকা তাকে সত্যায়িত করেছে অথবা মানে সত্য প্রমাণ করেছে। তো এখান থেকে সদাকা শব্দটি ব্যবহার করা হয়েছে যেই অর্থে, সেটা হলো যে সদাকা এর মাধ্যমে মানুষ তার অন্তরের মধ্যে সম্পদের প্রতি যেই নির্মোহতা রয়েছে এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে ভালোবাসা রয়েছে, এর তিনি একটি সত্যবাদিতার প্রমাণ দিয়ে থাকেন, সত্যায়ন করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে একটা এভিডেন্স, প্রমাণ, উজ্জ্বল প্রমাণ। কিসের উজ্জ্বল প্রমাণ? সেই উজ্জ্বল প্রমাণ হচ্ছে আমি যে অন্তরে দাবি করছি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমি যে একথা বলছি যে আমি ইসলামের প্রতি অনুগত, আল্লাহর বিধানের প্রতি অনুগত, এই দাবির প্রমাণ হচ্ছে আল্লাহর বিধানকে নিজে আমি প্রমাণ করে দেখাতে পারবো যে আসলে আমি নিজের সম্পদ থেকে কিছু বের করতে পেরেছি। এটাই হচ্ছে সাদাকা। এই সাদাকা শব্দটি অনেক কমন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এত কমন বলেছেন যে মানে সাদাকাকে কমন করতে করতে এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, ওয়াল মা'রুফু সাদাকা, যদি কারোর প্রতি তুমি একটা ভালো কাজ করো, ভালো কথা বলো, এটাও সাদাকার মধ্যে অন্তর্ভুক্ত। হেসে কথা বলো সাদাকা, এটাও সাদাকার মধ্যে অন্তর্ভুক্ত। সাদাকাটা শুধুমাত্র সম্পদ থেকে আপনি বের করছেন তা নয়, কারণ সাদাকাটা অন্তরের সাথে জড়িত বিষয়। আমি বলেছি এটা দালিলুল মুমিনি
আলা কালবিহ, মুমিন ব্যক্তির অন্তরের উপর এটা দলিল প্রমাণ যে তার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা তার অন্তর পর্যন্ত পৌঁছতে পেরেছে। ফলে মুনাফিক যারা রয়েছে তারা এই সদকা করতে পারে না, কিন্তু ইমানদার ব্যক্তি এই সদকা করতে পারবে। ইমানদার এবং মুনাফিকের মধ্যে এখানেই পার্থক্য। মুনাফিক ব্যক্তি তার দুনিয়ার প্রতি যে মোহ আছে সেই মোহ সে এমনভাবে আড়ষ্ট হয়ে থাকবে, এমনভাবে বেঁধে থাকবে, এমনভাবে আবদ্ধ হয়ে থাকবে যে এখান থেকে সে বের করাটা, নিজেকে বের করা কঠিন হবে। কথা কাজে মিল থাকবে না। এটা হলো সদকার মূল কথা। বাকি এই সদকা এটা ফরাইদ, ফরজও রয়েছে, আবার নওয়াফিল বা নফল রয়েছে। ফরজ হচ্ছে যাকাত সহ অন্যান্য যে সদকাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। নফল হচ্ছে যেটা অতিরিক্ত সদকা করা। যেই কোনো প্রকারের সদকাই এর মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস সাব্যস্ত হয়েছে। এই হাদিসের মধ্যে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, সদকা মানুষের গুনাহগুলোকে এমনভাবে নির্বাপিত করে দেয়, মানুষের অপরাধগুলোকে, অন্যায়গুলোকে এমনভাবে মুছে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমনিভাবে পানি আগুনকে পরিপূর্ণরূপে নিভিয়ে দেয়। আগুনকে যেভাবে পানি নিভিয়ে দেয় সেভাবে নিভিয়ে দেয়। অনেক বড় কথা। এজন্য সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমরা সদকা করার বিষয়টিকে খুবই সাধারণভাবে অনেকে দেখি, মনে করি যে 2 টাকা সদকা দিলাম বা 3 টাকা সদকা দিলাম, কিন্তু না, এটি এমন একটি বিষয় যে এই সদকা আপনার গুনাহসমূহকে একেবারেই মিটে দেবে, গুনাহসমূহকে দূর করে দেবে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সদকাকারী ব্যক্তি কিয়ামতের দিন মাহশরে যখন কঠিন একটা অবস্থা হবে, তখন ইয়াকুনু ফি যিল্লি সাদাকাতিহি, তখন সেই ব্যক্তি তার সদকার যে ছায়া আছে সেই ছায়ার মধ্যে সে থাকতে পারবে। সুবহানাল্লাহ, সে কঠিন দিনে, এত কঠিন দিনে একটা মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করতে পারবে যে ইয়াকুনু ফি যিল্লি সাদাকাতিহি, তার সদকার যেই ছায়া আছে সে ছায়ার মধ্যে সে মানে নিরাপদে খুব নিশ্চিন্তে থাকতে পারবে। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কিয়ামতের দিন মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে একদলের কথা উল্লেখ করেছেন। খুব আশাবাদের কথা শুনলাম। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা সামনে আরো চেষ্টা করব আপনার থেকে শুনতে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ জি, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শওকত হোসেন টঙ্গী থেকে বলছিলাম আর কি। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি মূলত চাকরি করি আর কি। আমার এক বন্ধুর কাছে বলছিল তুই এপ্রিল মাসে চাউল কিনে তুই আগস্ট মাস অথবা সেপ্টেম্বর মাসে বিক্রি করলে কিছু মুনাফা পাবি। আসলে এটা কি করা যাবে? আর যদি না করা যায় তাহলে কতদিনের মধ্যে বিক্রি করতে হয়? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি পেয়েছি। এটি তিনি করতে পারবেন। এটা তিনি যদি এপ্রিলে চাউল কিনে আগস্টে বিক্রি করেন সেটাও করতে পারবেন, আরও পরেও যদি বিক্রি করেন করতে পারবেন। যদি মনে করেন যে চাউল কেনার মাধ্যমে তিনি উপকৃত হবেন এবং তার জন্য এটি এই ব্যবসা মানে লাভ আসবে, তাহলে তিনি এই কাজটি তার জন্য করা জায়েজ রয়েছে। এটা ইহতেকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ইহতেকার বলা হয়ে থাকে যে গুদামজাত করে যেগুলো আটকিয়ে রাখা মূল্য বৃদ্ধির জন্য। এটা হচ্ছে আপনি মানে কৃত্রিম সংকট তৈরি করার জন্য। এটা আপনি মার্কেটে যেহেতু অ্যাভেলেবেল পণ্য রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে, সেই খাদ্যদ্রব্য আপনি যদি প্রয়োজনের জন্য সেগুলো ব্যবসায়ের জন্য অল্প কিছু সময় রেখে দেন, সেটা আপনার জন্য নাজায়েজ নয়। এর জন্য সুনির্দিষ্ট সময় নেই, যদিও গুদামজাত করার মাসআলাটি আলাদা, এই মাসআলার সাথে সম্পৃক্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি, আব্দুল লতিফ। বলুন। আমরা যে রুকু দেই, রুকুর সময় কোন দিকে কোথায় তাকাইতে হবে? জি,
রুকুর সময় কোথায় তাকাইতে হয়। ও রুকুর সময়? জি জি। আচ্ছা ঠিক আছে। আর একটা হলো নবীজি কে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এটা এটা কতদূর সত্যতা জানতে। ধন্যবাদ আপনাকে। কোনো কিছুই সৃষ্টি হতো না। জি জি, এটা এত প্রচলিত কথা, আমরা আপনি যখন শুরু করেছেন তখনই বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, নামাজে যখন রুকুতে যান কোন দিকে তাকাবেন? সালাতের মধ্যে রুকুতে থাকলে আপনি সিজদার দিকে তাকাবেন। সিজদার দিকে তাকানো হয়েছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে এটাই প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্নটি আমাদের ওয়াজ মাহফিলের সাথে অনেক কথা জড়িয়ে যায়, অনেক কথা প্রচলিত হয়, প্রচলন হয়ে যায়। তার মধ্যে একটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না। ঠিক আছে এই কথা? না, এই বক্তব্য সঠিক নয়, এটি ডাহা মিথ্যা কথা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি, এবং সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন তারাও কেউ বলেছেন, এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুতরাং কিসের ভিত্তিতে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে সেটা আমার জানা নেই। এই বক্তব্যগুলো একেবারেই ডাহা মিথ্যা। পরবর্তী সময়ে বিভিন্ন কোশ্বাস যারা আছে বর্তমান যুগে, যারা ওয়াজ করে থাকেন, যারা আবেগে এসব কথা ছড়িয়ে দেন, গল্পকার আর কি, যারা মানুষদেরকে কাহিনী শোনায়, এরা যারা আমাদের এখন বর্তমান যুগে যারা ওয়াজ করে থাকেন, এরা এই সমস্ত ওয়াজ যারা আছেন তারা আবিষ্কার করেছে, তাদের আবিষ্কার এগুলো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে আমরা যে আত্মীয় স্বজন মারা গেলে, মৃত আত্মীয় স্বজন, যেমন বাবা বোন, এরা মারা গেলে যে বলা হয় যে 11 বার দুরূদ শরীফ, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার সূরা ইখলাস, তারপর 7 বার তওবা, এগুলি পড়ে তারপরে সব বকশে দেওয়া, এবং তাদের জন্য সব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী রাসূলদের উপর বকশে দেওয়া, এবং বিশেষ করে আত্মীয় স্বজনের নাম উল্লেখ করে বলা এবং তাদের জন্য দোয়া করা, এটা কি সঠিক? আর হলো বনজিলা আরো পড়ার যে ফজিলত অনেক, এটা সঠিক নাকি? এই দুটা প্রশ্ন। জি জি, বনজিলা আরো পড়ার কোনো ফজিলত আছে? এই দুটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘদিন ধরে আমাদের সমাজের কিছু ইমোশন নিয়ে, এটা আসলে আমি নিজেও উপলব্ধি করি, আমাদের যে সহজ সরল দর্শক ভাই বোনেরা চিন্তায় পড়ে যান। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে এলেম অর্জন করে সুযোগ দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে কজন সেই এলেম অর্জন করতে পারেন? তারা তো আলেম ওলামাদের কথাবার্তা শুনে তো দীর্ঘ যুগ যুগ ধরে ধর্মক্রম পালন করে আসছেন। তো এখান থেকে একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে কেউ মারা গেলে এতবার দরুদ, এতবার সূরা ফাতিহা, এতবার সূরা ইখলাস, এটা পরে বকশে দেওয়া, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত দর্শ দেওয়া, সবার জন্য দোয়া করা, এই যে কতগুলো রেওয়াজ, এগুলো কি সহি? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এই কাজটি সঠিক নয়। আমরা তো কাজ করবো ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য, অবশ্যই দলিল থাকতে হবে। আমি একটা মূলনীতি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে ইবাদতের জন্য অবশ্যই সুস্পষ্ট দলিল থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না, সুতরাং এটা ইবাদত হিসেবে করার সুযোগই নেই। যদি কেউ করে থাকেন তাহলে তিনি বেদাত করলেন। আর আমরা জানি বেদাত হচ্ছে বিভ্রান্তি। বিভ্রান্তি শুধু তা নয়, বিভ্রান্তি হলে মানে বেঁচে গেলাম যে বিভ্রান্তি হয়তো কোনো কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন না। এই বিভ্রান্তির পরিণতি কি? কুল্লু দালালাতিন ফিন্নার, এর পরিণতি হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। সুতরাং না, এটা সুনান নাসাইর হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী ও মুসলিম নয়, নাসাইর হাদিসের মধ্যে এসেছে। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি এটাকে সহিহ বলেছেন, বরং আহলে হাদিসদের মধ্যে বেশিরভাগ আহলে হাদিস সহিহ বলেছেন। যাই হোক, মানে এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি এর মানে মূল গন্তব্য হচ্ছে জাহান্নাম। সুতরাং প্রশ্নই আসে না যে আমরা এমন কাজ করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, অথবা করেন নাই, অথবা সাহাবায়ে কেরামগণ ও করেন নাই, বলেন নাই। সুতরাং এই কাজ আমরা করার প্রশ্নই আসে না। যতই এটাকে আমি ব্যক্তিগতভাবে ভালো মনে করি না কেন, আবেগের কারণে যে এটাকে মনে হচ্ছে যে এটা খুব ভালো কাজ, না, এর সুযোগ নেই। আর বকশিয়ে দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তে কতটুকু বৈধ, এই মাসালাটি আসবে যে এটা বৈধ নয়। কোনো সওয়াব যদি এমন হয় যে ব্যক্তিগত ইবাদতের মাধ্যমে অর্জিত কোনো সওয়াব, তাহলে এটি বিক্রি করা জায়েজ নেই। বকশি দেওয়া হচ্ছে কাউকে আপনি গিফট করলেন, প্রদান করলেন, অথবা তাকে মানে দান করলেন, মানে দিয়ে দিলেন। বকশানা মানে কাউকে
কোনো ধরনের বিনিময় ছাড়া প্রদান করা, বিনিময় ছাড়া দেয়া। তো এই যে মানে বকশিয়ে দেয়া, এই কাজটি হিবা করা, দান করা, যদি ওই কাজটি বিক্রি করা বৈধ হয় তাহলে হিবা করা বৈধ হবে ইসলামী শরীয়তের মধ্যে। এটা সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সুতরাং যে কাজটা বিক্রি করা জায়েজ নেই সেটা মানে বকশিয়ে দেওয়া জায়েজ নেই। যেহেতু আপনি এই সওয়াব বিক্রি করাও জায়েজ নেই, সুতরাং এই সওয়াব বকশিয়ে দেওয়া জায়েজ নেই। এখানে কি কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। দোয়া করা জায়েজ, দোয়া করাটা জায়েজ, বকশিয়ে দেওয়া জায়েজ না, বকশিয়ে দেওয়া জায়েজ নেই, দোয়া করাটা জায়েজ। এটা আমাদের মধ্যে এই বিভ্রাটটা তৈরি হয়েছে এই জন্য যে আমরা আসলে বুঝতে পারিনি। আমরা অনেকে মনে করেছি যে এটা কারণ বকশিয়ে দিতে পারবো, কিন্তু কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো অন্যের পক্ষ থেকে করা জায়েজ এবং সেই ইবাদতগুলো সওয়াব তিনি লাভ করবেন। সেই ইবাদতের ক্ষেত্রে তার পক্ষ থেকে সেগুলো করতে পারবেন। যেমন as-সাদাকাতু আনহু, যেন কোনো ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে, as-সাদাকাতু আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা, এটা জায়েজ। এটা বকশানোর দরকার নেই। এটা আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলেই, একটা জনকল্যাণমূলক কাজ করলাম, হ্যাঁ সদকা টিউবওয়েল দিলাম, রাস্তা করে দিলাম, সদকা করলেই তিনি পেয়ে যাবেন, সদকা করলেই তিনি পেয়ে যাবেন। সুতরাং এই বিষয়টি আমাদেরকে একটু বুঝতে হবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে ব্যক্তিগত ইবাদত, এগুলোর বকশানোর কোনো পদ্ধতি নেই। তার মধ্যে আপনি যেগুলো বলেছেন সেগুলো। আরেকটা বলেছেন যে দোয়া গঞ্জিলাস, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটাও একই পর্যায়ের একটি বেদাতি কাজ। আমরা নতুন নতুন কাজ করছি ইবাদত মনে করে আমরা বেদাত করছি, কিন্তু এখানে প্রশ্ন জাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেগুলো সব করে ফেলছি আমরা না। এখানেই তো শয়তান, আমরা তার কত অংশ জেনেছি, কত অংশ করতে পারছি, তাহলে আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা জানা এবং সেটা করা। এখানেই তো শয়তানের এই মানে মূল সাকসেসফুল মানে সফলতা, সেটা হচ্ছে এই শয়তান মানে এই যে কোথায় দোয়া গঞ্জিল আরশ বের করেছে, মানে কোথায় গিয়ে শয়তান আমাদেরকে 11 বার দরুদ শরীফ, 7 বার সূরা ইখলাস, একটা ফরম্যাট ঠিক করে দিয়েছে, 7 বার সূরা ফাতিহা, এগুলো তৈরি করে দিয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সহিহ আমল একটাও শয়তান আমাদেরকে জানার জন্য সুযোগ করে দেয়নি, কারণ শয়তান তো এটা দেবে না। এই জন্য মানে এই সমস্ত বন্ধুগণ খুব ভালো করে মানে জানতে হবে যে শয়তানের এই প্রজেক্টগুলো শয়তান আমাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে কোনটি হক, কোনটি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোনটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেগুলো যাতে আমরা করতে পারি সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি লাইনে আছেন? আমার নাম জাকির হোসেন, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জি ভাইয়া বলুন। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। জি। আমার প্রশ্ন হলো, আমার একজন প্রতিবেশী মানে আমার বংশেরই এক লোক একটা বই লিখছে। হ্যালো হ্যালো, জি আমরা আপনার শুনতে পেয়েছি, আপনার প্রতিবেশী বই লিখেছে, একটা বই লিখছে পীর সাহেব, আমার এক চাচতো ভাই। জি জি। তার বইয়ের মধ্যে লিখছে যারা পীরের মুরিদ হয় না তারা পীর হিসেবে শয়তান, যারা পীরের মুরিদ হয় না তারা পীরের মুরিদ হয় না তারা পীর হলো শয়তান। শয়তান, জি। তো আপনার প্রশ্নটা কি ভাইয়া? আমার প্রশ্ন বলতেছি, এই জাতীয় অনেক কথাবার্তা লিখছে, লেখার পরে আমি বইটা নিয়ে গেছি ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসায়। জি। যে এই কথাটা তো আমার কাছে আপত্তিকর মনে হইতেছে, আর আমি কি করতে পারি? আর এরা তো বিভূতি এখানে কথা ধরেন না, ধরেন না হলে আপনি করবেন, ধরেন না এরা দেখবো কোনো শয়তান, আমরা কোন পথে যাবো? ওনারা কোনো সঠিক পথে জবাব দিতে পারে নাই। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের ইমান রক্ষা করার জন্য কি আছে? আমরা তো বাংলাদেশে ওয়াহাবি, সুন্নি এই জাতীয় অনেক উপদলীয় দলের কারণে ইসলামটা আজকে এমন একটা জায়গা থেকে বসছে যার মিকে আমার নাস্তিকের মতো যেতেছে। কারণ আমরা কি করতাম? একটু ভালোভাবে বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটি সমাজচিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন, বেশ কয়েকটি কথা বলেছেন, আপনার অবজারভেশন, পর্যবেক্ষণ বলেছেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় বই লিখেছেন, সেখানে উল্লেখ করেছেন যারা পীরের মুরিদ হয় না তারা শয়তান। এ নিয়ে আপনি আলেমের কাছে গেছেন, আরও কিছু কথা বলেছেন, এবং শেষে আপনি মন্তব্য করেছেন যে আমরা সমাজ নানাভাবে বিভক্ত, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, আমরা কোন দিকে যাব? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে যারা পীরের মুরিদ হয় না তার পীর শয়তান,
এই যে বক্তব্যটি, এই বক্তব্যটাই প্রমাণ করে যে যারা পীরের মুরিদ হয় না তারা সঠিক পথের উপর রয়েছে। কারণ পীরের মুরিদ যদি না হয় থাকে তাহলে তার পীর তো নেই, সে শয়তান পীর হবে কিভাবে? প্রশ্নই আসে না, সে তো মুরিদই হয় নাই, প্রশ্নই আসে না। সুতরাং এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যারা পীরের মুরিদ হয় তাদেরই মানে পীর হচ্ছে শয়তান। কারণ যিনি এই পীরের মুরিদ হলেন, এই পীরের তিনি মুরিদ হয়েছেন, এর আগের পীরকে, এর আগের পীরকে, এর আগের পীরকে, তারপরে প্রথম পীর হচ্ছে শয়তান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো আসে না এটা। সুতরাং বোঝা গেল যে এটা শয়তান থেকে এসেছে। তাহলে যারা পীরের মুরিদ হয়ে থাকে তারাই মূলত শয়তানের মুরিদ, এবং তাদেরই পীর হচ্ছে শয়তান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পদ্ধতি আসে নাই, সাহাবায়ে কেরামগণ এগুলো করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুরিদ করেছেন এই মর্মে কোনো মিথ্যা, কোনো জালজালিয়াতি হাদিসও নেই। দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা জানি যে 1,15,000 অথবা 1,14,000, 14,500 সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কেউ একজন লোককে মুরিদ বানিয়েছেন এই কথা আমরা শুনি নাই। তাবেঈরা কেউ মুরিদ বানিয়েছেন এই কথা প্রমাণিত হয়নি। সুতরাং প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে এটা আসলে মূলত শয়তানই আবিষ্কার করেছে, এবং যারা পীরের মুরিদ হয়ে থাকে তারা ওই শয়তানের মুরিদ হয়েছে। কারণ শয়তানই এটা আবিষ্কার করেছে এই পদ্ধতি, এবং তারা শয়তানেরই মুরিদ হয়েছে। বাকি 2 নম্বর যে কথাটি আপনি বলেছেন সেটা হচ্ছে এ ধরনের বিভ্রান্তি থাকবেই। আপনি তো বলেছেন ওয়াহাবি সুন্নি এই সেই বলেছেন, তো এটা নয়, আরও শত শত বিভক্তি থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সুনান ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গিয়েছেন যে ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, জীবনযাপন করবে, তারা অনেক মতবিরোধ, মতপার্থক্য দেখতে পাবে। তখন সেখানে করণীয় কি? করণীয় হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেটাকে আঁকড়ে ধরা, এবং খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাহ রয়েছে এটাকে আঁকড়ে ধরা। এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এর বাইরে নিজের ফজিলতের জন্য বের হওয়ার কোনো দরকার নেই। এর বাইরে নতুন আবিষ্কারের মানে কোনো প্রয়োজন নেই। আপনি শুধু দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেন নাই এটি প্রমাণিত হয়, আপনি সারা পৃথিবীর সমস্ত আলেম যদি আপনাকে বলে এটা করেন, আপনার করার প্রয়োজন নেই, তাহলে আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। বিরতিতে যাব। তো এর আগে একটি বিষয় এখানে বলা দরকার, যারা বলছেন যে যারা পীরের মুরিদ নয় তাদের পীর হলো শয়তান, এদেরকে স্পষ্ট বোঝা যায় আমাদের বাংলাদেশের বিভিন্ন জনপদে, এলাকায় এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আরেকটা হলো ইতিহাসের পাতায় আমাদের কিছু শব্দ, ভাষা, পরিভাষায় আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি। যেমন হযরত আব্দুল কাদের রহমতুল্লাহ, তারপরে সিলেটের হযরত শাহজালাল ইয়ামিনী, তারা ইসলামের সঠিক কথা বলেছেন, তারা শিক্ষক হিসেবে কাজ করে সমাজ সংস্কার করেছেন, তাদেরকে আমরা পীর বলি। এবং তাদেরকে পীর বলা হয় আমাদের সমাজে শিক্ষক হিসেবে। তো আর যারা এই ব্যবসা করেন পীর, এদের মধ্যে তো বোধহয় পার্থক্য আছে। আমার জানা নেই যে আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিরি রহমতুল্লাহকে কেউ পীর বলেছেন। এটা আমাদের সমাজে আমরা নিজেরা বলি না। হযরত শাহজালাল রহমতুল্লাহকে আমরা পীর বলি। তার জীবনীতে এই ধরনের কথা আসেনি যে তিনি পীর অথবা তিনি মুরিদ করতেন মর্মে কোনো বর্ণনা সাব্যস্ত হয়নি। শিক্ষক ছিলেন, তারা সমাজ সংস্কার করেছেন। তার ছাত্রদের মধ্যে আব্দুল গনি মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, তারপরে মুওয়াফাকুদ্দিন ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, দুইজনই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন আলেম ছিলেন। সমকালীন সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন। তারা অস্বীকার করেছেন যে তিনি এই ধরনের কোনো বেদাতি কর্মের মধ্যে জড়িত ছিলেন না। তারা জড়িত ছিলেন না। আমরা বলি পীরানের পীর, অনেক কথা বলি। এগুলো সব আমাদের নিজেরা আবিষ্কার। যেহেতু পথভ্রষ্ট শয়তান মানে সবসময় চেষ্টা করে যে মানে শয়তান একটা আড়াল করে মানুষদেরকে বিভ্রান্ত করার। এই মহান আপনার ব্যক্তিরা তারা আলেম ছিলেন, তারা শিক্ষক ছিলেন, তারা সমাজে সংস্কার করেছেন। না, আমি তাদের ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলছি। তাদের বিশালত্ব রয়েছে, তাদের বিষয়গুলো আমাদের সমাজে যারা ব্যবসা করছে সেটা অন্য জিনিস। এর সাথে এর কোনো সম্পর্ক নেই। না, এর সাথে সম্পর্ক নেই। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকা। আমরা এর আগে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার কাছ থেকে শুনেছিলাম সাদাকা প্রসঙ্গে। একটি সমাজে যদি সাদাকার দর্শন, সাদাকার চর্চা হয়,
তখন সেই সমাজটাকে অন্যরকম হয়ে যায় না? আমরা তো শতকরা 90 জন মুসলিম বলে দাবি করি, আমাদের সমাজে সাদাকার প্রভাব তো আমরা খুব একটা লক্ষ্য করি না। এর কারণ কি? আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় করেছেন। সাদাকা দর্শনটার সাথে সাদিকের দর্শন মিল রয়েছে। সাদাকা বলা থাকে সাদাকা দানকে, আর সাদিক বলা থাকে বন্ধুকে। শব্দ দুইটা একই মানে রুট থেকে আসা, একই রুট থেকে আসা। এই জন্য মানে সাদাকা আর সাদাকা এই দুটি শব্দই একেবারে নিবিড় একই রুট থেকে এসেছে। সাদিক বলা হয় তাকে ওই ব্যক্তিকে যে নিজের অন্তঃকরণে অন্য ব্যক্তিকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করে, সে হচ্ছে মূলত সাদিক। আমাদের এই সমাজের মধ্যে সদাকা যদি এস্টাবলিশ করা যেত, সত্যিকারভাবে সদাকাটি যদি এস্টাবলিশ হতো, তাহলে দেখা যেত যে মানুষ প্রত্যেকটি ক্ষেত্রেই মানে পরস্পরের বন্ধু হিসেবেই মানুষ বিবেচিত হতো এবং বন্ধু হিসেবে অন্যকে পেত। এবং সেই সমাজের মধ্যে সদাকা হচ্ছে বন্ধুত্বের সমাজ তৈরি হতো। এটা হচ্ছে সদাকা, আর হচ্ছে সদাকা দালের পরে আলিফ দিয়ে সদাকা, মানে বন্ধুত্বের এই সমাজটা সে কী করতে পারতো, গ্রো করতে পারতো। ফলে ইমাম বাইহাকি রহমতুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই সাদাকা। আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যদি তোমরা মানে ওই মারুফ কাজ করতে নাও পারো, মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত দিচ্ছেন, যদি তোমরা এমন কিছু যেটা মানে মানুষের জন্য ভালো কাজ, মানুষের জন্য উত্তম কাজ এমন করতে নাও পারো, ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, জেনে রাখো যদি কোনো ভালো কাজের মানুষদেরকে দেখাই দিতে পারো, তাহলেও এটা ওই কাজের করার যে স্বভাব রয়েছে সেই স্বভাবটুকু তুমি পেয়ে যাবে, ওই পথেই যাবে। হ্যাঁ, ওই পথেই যাবে। সুতরাং আমরা যদি সত্যিকার সদাকার এসেন্সটাকে বুঝতে পারতাম, তাহলে আমরা দেখতাম যে যদি আমি কোনো কারণে মানে ব্যক্তিগত সম্পদ থেকে, ব্যক্তিগত উপার্জন থেকে সদকা করতে না পারি, তাহলে আমি অন্তপক্ষে মানুষদেরকে ভালো কাজের পথটা দেখিয়ে দিতে পারলেও, তাহলে এটা আমার জন্য কথা বলে উপদেশ দিয়ে ওই পথে কাজ করতে পারি, একটা ভালো কাজ মানে প্রতিফলন করার অথবা ভালো কাজ বাস্তবায়ন করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আমি লাভ করতে পারতাম, এবং সেটাও সমাজের জন্য সাদাকা হতো। প্রিয় দর্শক, অনেক সময় আমরা দেখি আমাদের সমাজ যেন কেমন নিষ্ঠুর হয়ে যাচ্ছে, সমাজে দরদি ভাব লক্ষ্য করা যাচ্ছে না, আস্থার সংকট লক্ষ্য করা যাচ্ছে, কারণ মূল কাজ থেকে, চেতনা থেকে, দর্শন থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি বোধহয়। আমরা যখন সাদাকায় উদ্বুদ্ধ হব, তখনই বোধহয় আমরা দরদি সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজশাহী দুর্গাপুর। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ঢালাওভাবে সকল মুসলমানের জানাজায় উপস্থিত হই, তো প্রশ্নটা হচ্ছে যে যারা নামাজ পড়ে না, সুদ খায়, এদের জানাজায় উপস্থিত হতে পারবো কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, জি প্রশ্ন আছে, জি আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে আমরা যে মুক্তাদির সালাম ফিরাবো কখন, মানে ইমামের দুই পাশে সালাম ফেরানোর পরে আমরা সালাম ফিরাবো, না আসলে একবার সালাম ফিরানো শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা সালাম ফিরাবো, এইটা জানি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনার শুরু এভাবে করেছেন, আমাদের ঢালাওভাবে জানাজায় অংশগ্রহণ করছি, কিন্তু যারা মদ খায়, সুদ খায়, তাদের জানাজায় কি অংশগ্রহণ করা যাবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তির ইসলামের ব্যাপারে আপনার নিশ্চয়তা থাকে যে মুসলিম, এবং মানুষের কাছে তার এই সাক্ষ্য রয়েছে সে মুসলিম, কোনো কুফরি অথবা শিরকি কাজের মধ্যে সরাসরি লিপ্ত ছিল না, অথবা আপনি জানেন না যে কোনো কুফরি অথবা শিরকি কাজের মধ্যে লিপ্ত রয়েছে, তার জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারেন, যদিও সে কবিরা গুনাহ করে, তার জন্য দোয়া করাও জায়েজ, যদিও সে কবিরা গুনাহকারী। সুতরাং এই ধরনের যদি সুদখোর মদখোর হয়ে থাকে, তাহলে তার সলাতে অংশগ্রহণ করতে বাধা নেই। কিন্তু যদি এমন ব্যক্তি হয় যে সলাত কুলবিল কুল্লিয়া, নামাজ পরিপূর্ণরূপে কখনো আদায় করেনি, নামাজ কখনো পড়েনি, তাহলে তার জানাজা অংশগ্রহণ করা জায়েজ নেই। কারণ তার জানাজাই নেই, সে ব্যক্তির জানাজাই নেই। সুতরাং পরিপূর্ণরূপে সলাৎ
যিনি পরিহার করেছে, বর্জন করেছে, তার জানাজার সলাত নেই, তার জানাজার সলাত নেই, তার জানাজা অংশগ্রহণ করা জায়েজ নেই। বাকি এছাড়া যদি কেউ সুদ খায়, মদ খায়, অথবা কোনো হারাম কাজে লিপ্ত থাকে, কিন্তু মুসলিম সমাজের মধ্যে তার ইসলামের বিষয়টি পরিচিত, সবাই জানে যে সে মুসলিম ছিল, এবং ইসলামী যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছে, মানে যে সমস্ত আচার আচরণ রয়েছে, সেগুলোর সাথে সবগুলোর মধ্যে তার মানে কন্ট্রিবিউশন ছিল, কিন্তু হয়তো এই ক্ষেত্রে তার কোনো কবিরা গুনাহ অথবা অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল, সেক্ষেত্রে তার জানাজা অংশগ্রহণ করা জায়েজ, তার জন্য দোয়া করাও জায়েজ। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে আমরা যখন সালাম ফিরাবো, কখন সালাম ফিরাবো? সালাম ফিরানোর বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম সাহেব যখন দুদিকে সালাম ফিরাবেন তখনই সালাম ফিরাবে মুক্তাদিগণ, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ সালামের ব্যাপারে ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পরে অপর দিকে যে সালাম ফিরানোর বিষয়টি, এটি মানে একসাথেই জড়িত। যেহেতু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজি হাদিসের মধ্যে, ওয়া তাহলিলুহা তাসলিমু, আর সলাত থেকে বের হয়ে যাওয়ার, মানে সলাত থেকে বৈধ হয়ে যাওয়ার, সলাত থেকে মানে নিজেকে শেষ করার পদ্ধতি হচ্ছে আত তাসলিম, সালামের মাধ্যমে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মানে প্রথম সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাসলিমের কথা বলেছেন, দুটো সালাম মিলেই তো সালাম। সুতরাং যে সমস্ত উলামায়ে কেরামগণ বলেছেন যে তাসলিম, তারা বলেছেন যে তাসলিম মধ্যে দুটি সালামই অন্তর্ভুক্ত, দুটি সালামই অন্তর্ভুক্ত, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। তাই এক্ষেত্রে দুটি সালাম দেওয়ার পরেই ইমাম সাহেবের কি করবেন, অনুসরণ করবেন। মাঝখানে ইমাম সাহেবের অনুসরণ করার বিষয়টি যথার্থ নয়। তবে একদল উলামায়ে কেরাম বলেছেন যে প্রথম সালাম দেওয়ার পরে তারপরে সালাম দেবে, তারপরে দ্বিতীয় সালাম দেওয়ার পরে তারপরে সালাম দেবে, এটা একদল উলামায়ে কেরাম বলেছেন। এটি ইখতিলাফি মাসআলা, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাম শেষ করার পরেই সালাম দেবেন। ইমাম সাহেব ডানে বামে দুদিকে সালাম সমাপ্ত করার পরে সালাম দেবেন, মুক্তাদি সালাম ফেরানো শুরু করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি বদরুল আলম বর্ধিত পল্লবী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমি সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছি। জি। এখন অবসরকালীন যে আমার সার্ভিস বেনিফিটটা দেওয়া হয়েছে, এটা আমি একটা ইসলামিক ব্যাংকে জমা রেখেছি, এবং এখান থেকে যে মাসিক যে মুনাফা দেওয়া হয় এইটা দিয়ে আমি আমার সংসার চালাচ্ছি। এখানে কোনো উদ্বৃত্ত অর্থ জমা থাকে না, প্রায় সম্পূর্ণই আমার সংসার চালানোর ক্ষেত্রে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমার যাকাত দেওয়ার বিধান কি? এক। 2 নম্বর প্রশ্ন হলো যে আমি তাহাজ্জুদ পড়ি, তখন বেতের নামাজটা আমি তাহাজ্জুদ নামাজের পরে পড়ি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, না এশার নামাজের পরেই পড়ে ফেলতে হবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি চাকরি থেকে অবসর নিয়েছেন, সার্ভিস বেনিফিট পেয়েছেন, ইসলাম ব্যাংকে রেখেছেন, তার মুনাফায় সংসার চলেন, এবং ওনার হাতে কিছু থাকে না। এখন যাকাতের বিধান কি ওনার উপরে? আপনার কাছে যে ইনভেস্টে যে টাকাটি রয়েছে সেটা যদি আপনার নিসাব পরিমাণ হয়, এবং যেহেতু আপনি মানে দীর্ঘ সময় ব্যাংকে আছে এবং ইনভেস্টে আছে, তাহলে আপনাকে সেই টাকার যাকাত আপনাকে আদায় করতে হবে, এবং হিসাব কষে আপনি ওই টাকার যাকাত আদায় করে দেবেন, ওই টাকার যাকাত আদায় করে দেবেন। 1 বছর পরে ব্যাংকে ওনার যে টাকা থাকবে ওটা নিসাব পরিমাণ হলে ওই টাকার উপর যাকাত হবে? জি জি, প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছরই যাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজে শেষে উনি বিতির পড়েন, ঠিক আছে কিনা, নাকি এশার পরে পড়তে হবে? তাহাজ্জুদের পরে বিতিরের সালাত আদায় করাটাই হচ্ছে উত্তম। বিতিরের সালাত শেষ সাথে আদায় করাটাই হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সালাত শেষ সাথে আদায় করতেন, এটাই বেশি উত্তম। তবে কেউ যদি এশার পরে আদায় করেন তাও তিনি করতে পারেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। আপনাদের মনে জায়গা প্রশ্ন ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের নির্বাচিত গ্রন্থের নাম কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তাফসির, সংকলনে মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনায় শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশন। সূচিতে আছে আল্লাহর প্রশংসা জ্ঞাপন, আয়াতুল কুরসি, এসব বিষয়ে আল্লাহ শেখানো দোয়া, অর্থাৎ দোয়ার অনেক বিষয়ে এই গ্রন্থ রয়েছে। এই গ্রন্থটির মূল্য ৩৬৫ টাকা। যারা গ্রন্থটি পেতে চান যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার 01755160575। আবারও বলছি 01755160575। কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তাফসির। যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য কিছু দোয়াও শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমরা যদি ভালো করে জানতে পারি এবং এগুলোর মূল মিনিং যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মধ্যে আল্লাহর প্রতি আমাদের আশাবাদটা, রাজাটা আমাদের বৃদ্ধি পাবে, আশাটা বৃদ্ধি পাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, এগুলো আসবে, আমাদের মধ্যে বৃদ্ধি পাবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। এর তাফসিরগুলো আমাদেরকে জানতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে করে আমরা নিজেরা দোয়ার জন্য প্র্যাকটিস করতে পারি, অভ্যস্ত হতে পারি। দোয়ায় কোনো খরচ হয় না, দোয়ায় কোনো ঘাম ঝরে না, তাই বলে কি দোয়া খুবই সাধারণ বিষয়? দোয়া কি ইবাদতের মুখ্য বিষয় না? দোয়া হচ্ছে ইবাদতের মূল, এবং দোয়াই হচ্ছে মূলত মানে প্রকৃত ইবাদতই হচ্ছে দোয়া। মানে ইবাদতের আসল কথাই হচ্ছে দোয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শয়তান আমাদেরকে মানে এই দোয়ার এই পথে না এনে শয়তান আমাদেরকে অন্য পথে নিয়ে যায়। কারণ শয়তান জানে শয়তান আমাদের জানে যে যদি অন্য পথে নিয়ে যাওয়া যায় তাহলে এই সহজ পথ থেকে লোকেরা দূরে সরে যাবে। আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্কের একটাই পদ্ধতি, সেটা হচ্ছে দোয়া। অনেকে বলেন দোয়া তো করি, কবুল কি হয়? এই প্রশ্ন ফলে সালাতের মধ্যে মানে আমরা আমাদের সমস্ত কাজটাই হচ্ছে দোয়া। সালাতের অর্থই হচ্ছে দোয়া, পুরো সালাতটাই দোয়া, সালাতের পুরো বিষয়টি হচ্ছে দোয়া। আরেকটি যেটা বলেছেন সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। দোয়া বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এটি সঠিক নয়। কিন্তু বান্দা সেই ক্ষেত্রে জানতে হবে যে দোয়া কবুলের পদ্ধতি আল্লাহ তাআলার কাছে এক নয়। এর সুরত কি? এর সুরত এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দোয়া কবুল করবেন সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। হতে পারে যে আমি যে দরখাস্তটা করেছি সেটা নাও হইতে পারে, সেটা আমার জন্য আল্লাহ তাআলা যদি উত্তম মনে না করেন দেবেন না। কিন্তু আমার জন্য যেটা উত্তম সেটা আল্লাহ তাআলা দেবেন। এর মাধ্যমে যেটা আমার জন্য করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন। কিন্তু বান্দা যখনই দোয়া করবে তখন তিনি মনে করবেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতুত তৌফিক লাভ করতে পেরেছেন, যে আল্লাহ তাআলা তাকে সত্যিকার হেদায়েত দিয়েছে, যে সে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে দোয়া করতে পেরেছেন। এই জন্য যারা দোয়া করতে পারে না বুঝতে হবে যে তারা হেদায়েত থেকে মাহরুম, হেদায়েত থেকে বঞ্চিত ব্যক্তি। দোয়ার অনেক ফায়দা আমরা পরকালেও পাবো। জি অবশ্যই। হ্যাঁ, আমরা দোয়া সম্পর্কে আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা দোয়াকে গুরুত্ব দেই। আমরা দোয়া করি, দোয়া চাই মানুষের কাছে, গ্রন্থ পড়ি, আলোকিত হই, জীবনকে সুন্দর করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।